নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ঋতুপর্ণার সংসার। তো সকালে সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এখন এই দেখুন, এই যে একটু চা নিয়ে বসেছি। আর ছেলেরা স্কুলে যাবে না, ছেলেরাও আমার সঙ্গেই আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এদিকে দেখো, একটু একটু হাই টাই করো সবাইকে। এত ব্যস্ত, হ্যাঁ প্রচুর ব্যস্ত। আর ফোন ছাড়া তো এখন আর কিছুই হয় না। আর তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি সংসারের অনেক কাজবাজ রয়েছে, সেই সব করবো। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। এই দেখুন, এরপরে এই যে স্নান টান করে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এত গরম লাগছিল না, কি বলবো। আর সকালবেলা উঠে এই যে সমস্ত কাজবাজ বাসি কাজ সেরে ওই 1 কাপ চাটা খেয়ে স্নানটা করে নিলে না সমস্ত কাজে মানে এনার্জিটা খুব ভালো আসে। আর মানে কি বলবো, শান্ত মাথায় কাজটাও করা যায়। তারপরে মানে রান্না টান্না করে আবার জামা টামা মানে চেঞ্জ করে ফেলি। আর সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু স্নান করার ঝামেলাটা আর থাকে না। ওই যে তারপরে একটু চুলটা আঁচড়ে নিলাম, নিয়ে তারপর সিঁদুরটা পরে নিলাম, যেটা রোজকার ব্যাপার। আর কি বলুন তো, মানে একটু নিজের যদি ফ্রেশ মাইন্ডে না থাকি, কাজগুলো ফ্রেশভাবে করব কি করে। সব সময় জানবেন নিজের জন্য আগে সময় বার করা উচিত। পরিবারের জন্য, সন্তান, স্বামী, সবার জন্য তো আমরা টাইম বার করি, কিন্তু নিজের জন্য একটা টাইম না বার করলে কিন্তু মানে হবে না, জানেন তো। নিজেকে ভালো রাখতে কখনোই পারবেন না। আর এই যে তারপরে ওদিক থেকে রেডি হয়ে চলে এসেছি ওপরে এসেই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই যে চাল ধুয়ে নিলাম, ডালটাও ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কি বলুন তো, মানে ভাতটা হয়ে থাকলে না কি হয়, মানে অনেকটা কাজ মনে হয় কম হয়ে গেছে ভাতটা হয়ে গেলে। আর এই যে এখানে চালটা ধুয়ে আগে বসিয়ে দিলাম, আর ইন্ডাকশানে এদিকে ভাতটা বসিয়ে আর গ্যাসে ওদিকে রান্নাটা চাপিয়ে দেবো। আর আজকে সেরকম কিছু রান্না করব না। আর এই দেখুন, এখানে সকালে মা কটা ডিম আনতে দিয়েছিলাম মাকে, আর মা এনে দিয়েছে এই 4টে ডিম আজকে ভাজা করব। আর এই যে বেগুন, আলু, কুমড়ো দেখছেন, এগুলো হচ্ছে ভাজা করব। আর এই পটলটা একটা রেসিপি করে নেব। অল্পই ছিল, সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য কেটে ফেললাম। আর এখানে হলুদটা একটু শেষ হয়ে গিয়েছিল, হলুদটাও ঢেলে দিলাম। আর জানেন তো কি বলবো, মানে এত গরমে আর রিচ খেতে ভালোও লাগছে না। আর ছেলেগুলোর না একটু শরীরটাও ভালো নয় খুব একটা, সেই জন্যে আর কিছু করলাম না। আর ওদেরকে এইসব ভাজাভুজি দেবো না, আর রুটি দিয়ে আলু ভাজাটা দেবো সন্ধেবেলা। কিন্তু এখন না করব হচ্ছে ওদের জন্য একটু আলু ভাতেও দিয়ে দিয়েছি। ওই আলু ভাতে দিয়ে ডাল দিয়ে ওদেরকে আজকে খাওয়াবো, আর একটা ডিম ভেজে দেবো। আর এই যে ওদিকে আলুটা হতে দিয়ে একটুখানি চলে এসেছি এদিকটাতে, সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে দেখুন, আলুটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়েই গেছে। কিছুটা পোস্ত দিয়ে দেব, পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে যাবে। আর জানেন তো, পোস্ত দিয়ে আলু ভাজা খেতে না মানে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে, পরোটা দিয়ে খুবই ভালো লাগে। আর ভাত দিয়ে খেতেও মন্দ লাগে না। এই যে হয়ে গেল। আর এদিকে বেগুনগুলো এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইটা কিন্তু আর ধুইনি, আলু ভাজার পরে ওতে কিছুটা তেল দিয়ে একবারে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন, কুমড়োটাও ভাজতে দিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখাইনি যে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। কি বলুন তো, এই যে ছেলেদেরকে একটা ফল কেটে দিচ্ছিলাম, ওই জন্য দেরি হয়ে গিয়েছিল, আর দেখানো হয়নি। আর ওই যে এদিকে দেখুন, পটলটাও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম। আর পটলটা তোলার দরকার নেই, একটু সাইড করে রেখে দিলেই ব্যাস। আর ওই তো ওইখানে সর্ষে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে পটল, এটা খেতে দারুণ লাগে, এতে কিছুই দেওয়ার নেই। আর নুন হলুদ একটু দিয়ে দিয়েছি। আর ওই যে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। আর এতে কোনো কিছু কাজ নেই, এই যে একদম একটু শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এটার সঙ্গে না একটা আলু ভাতে হলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। এই যে সুন্দর হয়ে গেছে। আর এখানে না মাছের মাথা দিয়ে ডাল করে নিয়েছি। আর কি এতে না আজকে পেঁয়াজ রসুন দিইনি, আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়েই করেছি, বেশ টেস্টি হয়েছিল খেতে, জানেন তো। আর এই যে সমস্ত রান্নাবাড়াগুলো হয়ে গিয়েছে, আর সেইগুলো সমস্ত আবার জায়গা মতো রেখে একটু চাপাচুপি দিতে হবে। আর আমাদের না এটা ফাঁকায় রান্নাঘরটা, মানে ফাঁকা, রান্নাঘরের আর কি দরজা নেই, আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। আর এই যে
সমস্ত কিছু চাপাচাপি দিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো মাজতে যেতে হবে। আর এই যে গ্যাস ট্যাসও সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটাও ভালো করে মোছা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গিয়েছে, আর আমরা না 3 মা আর ছেলে মিলে খেলা করছি। আর মানে একটা কথা জানেন তো, দিনের যতই সময় আপনার কাছে কাজ থাক না কেন, নিজের জন্যও যেমন সময় বার করা দরকার, আর বাচ্চাদের জন্যও সময় বার করা কিন্তু দরকার, জানেন তো। কি বলুন তো, আমরা বাচ্চাদের যতই কাজের সময় বকি, মারি, যাই করি না কেন, কিন্তু ওদের জন্য একটা টাইম দরকার। এই যে ওরা যতই বাইরে খেলে আসুক, মায়ের সঙ্গে খেলার মজাটাই দেখছেন তো, কত এরা আনন্দ করছে। প্রত্যেক দিন কিন্তু আমরা এইভাবে 3 জন মিলে সময় একটু মানে বার করে আমরা এইভাবে ওদের সঙ্গে খেলাধুলা করি। আর মানে ওরা খুব মজা করে, জানেন তো। আর আমাদের এই খাওয়া দাওয়ার পর আজকে অনেকটা হাতে সময় আছে, খাওয়া দাওয়ার পর ওদেরকে নিয়ে শুয়ে পড়ি না, শুলে মানে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আমারও হয় আর বাচ্চাদেরও হয়ে যায়, জানেন তো। সেই জন্য আমি অনেকক্ষণ সময় ধরে এদের সঙ্গে একটু সময় কাটাই। আর দুপুরবেলা যদি সেদিন কম টাইম থাকে না, ওর সেদিনকে রাত্রিরে আমরা এরকম খেলাটা করি, জানেন তো। আর এই যে ছেলে রাগ করছে, আগে কেন আমার দাদাকে ধরেছো, আগে কেন আমায় ধরোনি, এইসব বলছিল, জানেন তো। আর কি বলবো, এদের মানে রাগ ভাঙাতে আমার যে কত সময় চলে যায় সে আপনাদের কি বলবো। আর আমরা না বেশ এনজয় করি, জানেন তো। আর ওই যে ওর কিন্তু এখনও রাগ ভাঙেনি, ও দাদাকে আগে ধরে ফেলেছিলাম বলে এই যে ডাকছি, আসছে না। তারপরে আমি একটু আমার বড় ছেলের সঙ্গে খেলে নিচ্ছি, খেলার পরে আবার ওকে নেব। এইভাবেই চলতে থাকে। আর মান অভিমানের পর্ব কি বলবো আপনাদের। এই যে আর ওকে ডাকছি, ও কিন্তু আসবেই না, দেখুন। ভীষণ রাগ, ভীষণ, কি বলবো। আর ওই যে আবার শুয়ে পড়ছে। আমি বলছিলাম আর খেলবো না, চল শুয়ে পড়ি, তারপরে আবার বিকালে রান্না বান্না করতে হবে। আজকে জানেন তো আমার বাপি আসবে। আর এই যে বাপি আসবে, বাপি বলেছে খাবে না রাত্রিরে। সে বাপি মানে বাবুদের সঙ্গে দেখা করে আর কি চলে যাবে। আমার বাপি কিন্তু যখন তখনই বাবুদের সঙ্গে দেখা করার জন্য আসে। আর আমার বাপি মা যেই আসুক না কেন, আমার বাবুরা মানে কি বলবো, বাপিকে ছাড়তে একেবারে চায় না, এত ভালোবাসে আপনাদের কি বলবো। দিদা দাদুকে পেলে মানে কিছুই চায় না। আর এই যে ঘুম থেকে উঠে একেবারে ছেলেদেরকে বাইরে ঠাম্মার কাছে দিয়ে এসেছি, দিয়ে এসে ওরা খেলা করছে, আর আমি কিন্তু এখানে পরোটা করে নিচ্ছি বিকালবেলা। আর কি বলুন তো, এই যে একটু তাড়াতাড়ি করছি কেন বলুন তো, এখন এই বিকালবেলাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ কি বলুন তো, ওই যে মা বাপিকে হাত দিয়ে একটু খাবার পাঠিয়ে দেব। আর বাপি যেহেতু এই 6টা 6:30টার মধ্যে চলে আসবে, আর সেই জন্য মানে তাড়াহুড়ো হবে, তাই জন্য একটু আগেই করে নিচ্ছি। আর জানেন তো, আমার বাপি মা যখন আসে অনেক খাবার নিয়ে আসে আমাদের জন্য। আর আমারও তো ইচ্ছা করে বলুন যে বাপি মাকে একটু খাবার দাবার করে দেব, সেটা তো সব সময় সুযোগ হয় না। আর বাপি যেহেতু আজকে সুযোগ হয় না বলতে কি বলুন তো, ওই যে মানে ঘরেই খাওয়া দাওয়া করে যায় বাপিরা। আর আজকে যেহেতু মা আসেনি, আর মাকে ফোন করে বলেও দিয়েছি যে মা আজকে খাবার করবে না, আমি খাবার করে পাঠাবো। আর বাপি এরকম সময় কখনোই আসে না, মানে খুবই কম আসে আর কি, এলেও আমাদের বাড়ি থাকে, আজকে থাকবে না, সেই জন্য হচ্ছে আমি এই যে পরোটাগুলো করে নিয়েছি, করে নিয়ে বাপি এলে তারপর বাপিকে দিয়ে পাঠাবো। আর ওই যে এখন কিন্তু বাপি চলেও এসছে, এখন অনেকটাই সন্ধ্যা, বাপির আসার কথা ছিল 6:30, এখন মোটামুটি 7:30 মতো বেজে গেছে, জানেন তো। আর এই যে এখানে বাপির জন্য চা করে নিচ্ছি, আর আমিও খাবো। আর আমার শাশুড়ি মা চা খায় না, সেই জন্য, আর উনি শুধু মুড়িই খাবেন। এই যে চা আর মুড়ি নিয়েছি, আর বাপি না গরম গরম চপ এনেছে, চপ দিয়ে মুড়ি আমি বাপির সঙ্গে খাবো। আসলে মেয়েরা তো খুব আদরের হয়, বাপি মানে আমরা কোনোদিন আলাদা খাই না, বাপি এলে এই চা মুড়িটা বিশেষ করে। আর এই যে আমার 2 ছেলেও একটুখানি খাচ্ছে, আর কত ছটপট করছে দেখছো তো, দাদু এসেছে, আর কিন্তু আমাদেরকে চিনতেই পারছে না।
আর এই যে আমার শাশুড়ি মাও বসে আছে, আমরা কিন্তু সবাই মিলেই মুড়ি খাবো। আর এই যে আমি এখন বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন কি বলুন তো, বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে, সব খাবার টাবারও প্যাক করে দিয়ে দিয়েছি, আর বাপি কিন্তু এখন চলে যাচ্ছে। আর আমরা ওই যে আমাদের সামনের রোডটাতে আমরা যাব, গিয়ে একটু দাঁড়াবো বাপির কাছে। বাপি যাবে, ওই যে সামনেই একদম আমাদের রোড। আর মা ওই যে বাবুকে নিয়ে আগে আগে যাচ্ছে, তারপর আমি পেছনে যাচ্ছি। আর এই যে দেখুন এখানে কিছু মানে ওই যে গ্রসারি অর্ডার করেছিল আমার বর, সেগুলো এসে গেছে অ্যামাজন থেকে। আর এই তো এগুলো আমি এখন খুলে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক এসেছে কি না। আর এই দেখুন এই যে বিস্কিট, মাছের বাজার ওই যে পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো দু রকমের বিস্কুট, তারপরে তেল, নুন, যা যা মানে আর কি সংসারে লাগে সেই সব আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর একটা লাইক করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। টাটা।